শুভ দুপুর বন্ধুরা। আজ তোমাদের সাথে আরও একটা সিম্পল রেসিপি শেয়ার করছি। পুজোর এই কদিন আগে আগে আমি তোমাদের কয়েকটা সিম্পল রেসিপি শেয়ার করব। তাতে কি হবে, তোমরা ঝটপট রান্না করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়তে পারবে। এই রকম একটা হালকা পাতলা ঝোল আর একটু ভাত খেয়ে বেশ স্নান টান করে যদি বেরো, তাহলে প্যান্ডেল হপিং করতে কোনো অসুবিধে হবে না। আর তার সঙ্গে যা খুশি খাও, কিচ্ছু হবে না। আমার মা বলতো, সকালবেলায় এক মুঠো ভাত সারা দিনের স্বাদ, তাই তো। তো আজ আমি ফ্রেশ কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো ফেসবুকেরই একটা বোন, বুলবুলি মণ্ডল বোন, তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার দেখে বেশ ভালো লেগেছিল। এমনিতে আলু পটল দিয়ে ঝোল আমি করি নর্মালভাবে, ওরটা দেখে আমার ভালো লেগেছিল, আমি ভেবেইছিলাম শেয়ার করব। তো বুলবুলি বোন, তুমি যদি দেখে থাকো, দেখো তোমার রেসিপিটা আমি শেয়ার করছি। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর গোটা গরম মশলা বেশ কিছুটা। তারপর গোটা গরম মশলাটা আমি তুলে নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম একটু কালো জিরে। তার মধ্যে পটলগুলো লম্বা করে 4 টুকরো করে কেটে এর মধ্যে ভেজে নিয়েছিলাম সেই তেলে। মাছটা আগে তুলে নিয়েছি ভেজে, তারপর সেটা খুব ভালো করে ভাজা ভাজা করেছি। পটলটা একটু ভাজার পর আলুটা দিয়েছি, তাহলে পটলটা খেতে টেস্টি হয়। দেন আমি দিয়েছি একটা পেঁয়াজ, লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা, একসঙ্গে খুব ভালো করে সময় নিয়ে এটা ভেজে নিলাম ভালো করে। এটার ওপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করবে। আর ফোড়নটা তো আছেই। আর এর মধ্যে কোনো বাটা মশলার ঝামেলা নেই, ঝটপট বানিয়ে খেয়ে তোমরা ঝটপট প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়ে যেতে পারবে। এর মধ্যে তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ, দেখো। তারপর সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলাম। আর ওই যে গোটা গরম মশলাটা তুলে রেখেছিলাম, ওর সাথে সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম। আর যে গোটা গরম মশলাটা, সেটা থেতো করে একসাথে আমি দিয়ে কষিয়েছিলাম। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জল কিন্তু বেশি পরিমাণে দিইনি, জাস্ট মাছটা ডুবো ডুবো হয়ে থাকবে, খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার শুকনো শুকনো নয় কিন্তু। এই দেখো, এটা ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই খুব সুন্দর স্বাদের একটা মাছের ঝোল রেডি। এই ঝোলটা সবাই খেয়ে বলেছিল বেশ ভালো। এই পুজোর আগে আমি তোমাদের এই চটজলদি রেসিপিগুলো রোজ একটা করে দিতে থাকবো বন্ধুরা। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্টে জানিয়ে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই দেখো মাছের ফাইনাল লুক।